এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে সময় দাঁড়াও দেখে বলি। ওই যে পেছনে দেওয়াল ঘড়িটা দেখতে পাচ্ছ, তো এখন বাজে হচ্ছে 1:20। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আর এই 1:20 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো স্নান হয়ে গেছে, মাথা সাফ করেছি, তো মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি, তো মাথাটা পুরো ফ্রেশ লাগছে। আর কী কারণে তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না, বলেই দিই, লেডিস প্রবলেমের কারণে। তো এই যে মাথা সাফ করেছি, বেড কাভার আর কি যা যা ইউজ করেছি, নাইটি, তো সমস্তটাই কেচে ধুয়ে তারে ছড়িয়ে দিয়েছি। আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এখন হচ্ছে যেহেতু স্নান হয়ে গেছে আর ঠাকুর পুজো দিতে হবে, তো সেই কারণে কটা ফুল তুলে নেব গাছ থেকে, তো তারপর হচ্ছে পুজো দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন থেকে যা যা কাজবাজ করব, তো সমস্তটাই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই গাছ থেকে পুজোর জন্য কটা ফুল তুলে নেব। আর দেখো বৃষ্টির জল পেয়ে পাতার কালারগুলো কি দারুণ লাগছে। তো এই যে অনেক ফুল ফুটেছে। আর এই গাছটা এই যে তোমাদের দেখিয়ে দিই কাছ থেকে, এই যে দেখতে পাচ্ছ। আর ওই দেখো পিঙ্ক কালারের থোকা থোকা ফুল হয়েছে। তো চলো কটা ফুল তুলে নিই পুজোর জন্য। তো বন্ধুরা, এই যে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। আর তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা বসাতে হবে, তো চলো রান্নাটা বসিয়ে পরে আসছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, আর অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আর কি গ্যাসে বসালাম, তো উনুনে গেলাম না আজকে। আর এই যে ভাতটা উতরে গেছে, আর কড়াইয়ের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো চলো আলুটা সেদ্ধ হয়ে গেলে ছুলতে হবে। তো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, ডমডম করে কেটে আর কি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মিক্সারে মশলা করে নিয়েছি, তো কষিয়ে রান্না করব মাংসের মতো করে। তো চলো। তো পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু দিয়ে মশলা দিয়ে কষা আলু কষা রান্না করছি। তো চলো রান্নাটা করে ফেলি। আকাশে মেঘ করেছে, ডাকাডাকি করছে। তো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হলো। আর এই যে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, মেঘ করেছে। তো এই যে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, ওকে এখন খেতে দেবো। আর আজকে এক তরকারি ভাত রান্না করেছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আমি বাড়িতে রয়েছে, মা আর বাবু বাড়িতে নেই, তো সেই কারণে বেশি পদ আর কি রান্না করলাম না। আর দিদিমা শাশুড়ির শরীর ভালো না, তো সেইখানে আর কি গেছে মা আর বাবু। তো এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমি চলে এসেছি এই যে বাইরে। তো উঠোনে এই যে শুকনো জামা কাপড় রয়েছে আর কি, বৃষ্টি পড়বে পড়বে এরকম একটা ভাব, তো সেই কারণে আমি জামা কাপড়গুলো আর কি বেড কাভার সমস্তটা এখন ঘরে নিয়ে যাব, কারণ বৃষ্টি চলে আসবে। আর এদিকে এই যে এই সাইডে রয়েছে মায়ের শাড়ি গামছা, তো চলো সব এখন ঘরে নিয়ে যাই, তো সাথে থাকো। বন্ধুরা, কিছুক্ষণ আগে মেঘ করেছে, আকাশে ডাকাডাকি করছিল, আর এই সবে মাত্র কারেন্টটা গেল, আর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই।
তো বন্ধুরা এই যে হাওয়া দিচ্ছে আর এই যে বৃষ্টি পড়ছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই দেখো গতকালকে ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর ভীষণ ভয়ও লাগছিল আর কারেন্টও চলে যায়, তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই এই যে পরদিন সকাল থেকে আবার এই যে ব্লগটা শুরু করেছি। আর ঘুম থেকে উঠে যে কাজটা আমার ফার্স্টে থাকে বাসি উঠোনটা ঝাড়ু দেওয়া, তো এই যে বাসি উঠোন ঝাড়ু দিচ্ছি। আর গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর উঠোনটা স্যাঁতস্যাঁতে ভিজে রয়েছে, তো চলো বন্ধুরা আমি আমার বাসি কাজকর্মগুলো করতে থাকি, তোমরা আমার সাথে থাকো। আর ভিডিও ভালো লাগলে একটা করে কমেন্ট করে যেও। তো চলো সাথে থাকো। উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট, তো হাত পাটা ধুয়ে এই যে ঘর থেকে ফুলের সাজিটা নিয়ে চলে এসেছি পুজোর জন্য কটা ফুল তুলে নেব। আর দুই সাইডে দুটো সাদা ফুল গাছ তোমরা দেখতেই পাচ্ছ। এই ফুল গাছ দুটোতে এই বর্ষার সিজনে প্রচুর ফুল ফোটে আর গাছে ফুল ফুটলে তো দেখতে দারুণ লাগে। আর পুজোর জন্য আমি এখন বেশি বেশি করে ফুল তুলবো, কারণ অনেক ফুল ফুটেছে গাছে। আর বেশি বেশি করে ফুল দিয়ে আসনটাকে সাজিয়ে পুজো দিতে যে আমার কী ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো আর একটা ফুল গাছ দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই ফুল গাছটা আমি গত 1 বছর আগে লাগিয়েছি। তো দেখো গাছটা কি সুন্দর হয়েছে। আর দেখো সাদা ফুলটার কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। এই যে পাতাগুলোকে পোকায় খেয়ে নিয়েছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো এই গাছ থেকেও আমি ফুল তুলে নেব। তো তোমাদের দাদাভাই ওদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছে, ওর আজকে দোকানে পুজো আছে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো তাই ওকে একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে আমি কিন্তু এই গাছের ফুলগুলো এখন তুলে নেব। তো কাজকর্ম করতে করতে আমি কিন্তু ইন্ট্রো দিতেই ভুলে যাই। তো যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, নদিয়া জেলার চট্টগ্রাম থেকে আমি রিয়া, তোমরা দেখছো আমার নিউ একটা ব্লগ। তো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ কামনা করি। আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো ফুলগুলো তুলি, তারপর আরও কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে। বন্ধুরা পুজোর জন্য এক সাজি ফুল তুলেছি গাছ থেকে, তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো এই যে এক সাজি ফুল তুলেছি, আর এই যে সাদা ফুলগুলো অনেক ফুটেছে আজকে, তো এই যে কি দারুণ লাগছে দেখতে। তো এই যে অনেক রকমের ফুল তুলেছি, দুবলো, তুলসী পাতা। তো পুজোর জন্য এই ফুলকটা তুললাম। তো চলো এখন অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোই করি আর এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এঁঠো বাসনপত্রগুলো নিয়ে টিউবওয়েল পাড়ে চলে এসেছি, এসে এঁঠো কাটাগুলো ফেলে তারপর ভালোভাবে মেজে নিয়েছি। তো এখন এই যে মোটরের পাইপটা ধরে ভালো করে বাসনপত্রগুলো যেহেতু মাজা হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
বাসনপত্রগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে বাসি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি খুঁটিয়ে খুঁটিয়ে। তো গতকালকে ঝড় বৃষ্টি হয়েছে, ঘরের মধ্যে পাতা ধুলোবালি ঢুকেছে, আর কারেন্টও ছিল না। ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে কোনো রকমে ঝাড়ু দিয়েছিলাম। তো ঘরের মধ্যে নিজেদের চলাফেরা করতে হয়, ধুলোবালি থাকলে ভালো লাগে না। তো এই যে এখন বাসি ওই ঘরটাকে আর কি খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখনও কারেন্ট আসার কোনো কথাই নেই। তো যাই হোক, ফোনে বেশি চার্জও নেই, জানি না কতক্ষণে কারেন্টটা আসবে, কতক্ষণে ফোনটা নিয়ে বসাবো চার্জে। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এক বালতি জল নিয়ে চলে এসেছি। ঘরের সামনেটা ভালো করে এখন মুছে নেব। তো চলো, আমি ঘরের সামনেটা ভালো করে মুছে নিই, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে এই যে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি আবার ক্যামেরার সামনে। তো বন্ধুরা চলো, আজকের এই কালকে আর আজকে মিলিয়ে এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, এখানে এন্ড করছি। তো দেখি আবার পরে ভিডিও যদি শ্যুট করতে পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।